Hello everyone, Assalamu alaikum. Welcome to my YouTube channel. This is Jannatul Firdaus. আজকে আমি কথা বলবো কিভাবে ইঁদুর তার নিজের পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে চলে। সো লেটস গেট স্টার্টেড। এখানে ছবিতে আমরা দুই ধরনের ইঁদুর দেখতে পাচ্ছি। একটি ইঁদুর হালকা সাদা রঙের এবং আরেকটি ইঁদুর গাঢ় বাদামি রঙের। হালকা সাদা রঙের ইঁদুরগুলো খুব সহজেই সমুদ্র সৈকত অঞ্চলে তাদের নিজেদেরকে মানিয়ে নিতে পারে, কারণ সমুদ্র সৈকত অঞ্চলগুলোর বালিগুলো সাদা হয় এবং তারা তাদের গায়ের রং ব্যবহার করে সেই অঞ্চলে খুব সহজেই নিজেদেরকে মানিয়ে নেয় এবং শিকারী পাখির হাত থেকে রক্ষা পায়। অন্যদিকে গাঢ় বাদামি রঙের যে ইঁদুরগুলো রয়েছে সেগুলো ইনল্যান্ড এরিয়াস বা ঘন বনাঞ্চল এলাকাতে বসবাস করে। ঘন বনাঞ্চল এলাকাগুলোতে গাছপালা এবং মাটি থাকার কারণে সেখানকার আবহাওয়া এবং পরিবেশ কিছুটা গাঢ় এবং অন্ধকারাচ্ছন্ন হয়, যে কারণে গাঢ় বাদামি ইঁদুর সেখানে খুব সহজেই নিজেদেরকে মানিয়ে নিতে পারে এবং শিকারী পাখির হাত থেকে রক্ষা পায়। উদাহরণস্বরূপ আমরা এখানে দেখতে পারি যে সমুদ্র সৈকত অঞ্চলে একটি গাঢ় বাদামি রঙের ইঁদুর বাজ পাখির হাতে শিকার হয়েছে, কারণ সমুদ্র সৈকত অঞ্চলটি কিছুটা সাদা বালির মধ্যে রয়েছে এবং সেটি সাদা অঞ্চলের, তাই গাঢ় বাদামি রঙের ইঁদুর সেখানে টিকে থাকতে পারে না এবং সহজেই শিকার হয়ে যায়। অন্যদিকে সাদা হালকা রঙের ইঁদুর খুব সহজেই সেখানে নিজেদেরকে মানিয়ে নিতে পারে এবং শিকারের হাত থেকে রক্ষা পায়। তাই ইঁদুরের গায়ের রং এখানে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই গায়ের রঙের মাধ্যমেই তারা তাদের বংশ বিস্তার করে এবং পরিবেশের সঙ্গে টিকে থাকে। এখন প্রশ্ন হচ্ছে, এই গায়ের রং আসে কিভাবে? তার একমাত্র উত্তর হচ্ছে ডিএনএ। ইঁদুরের ভিতরে কোষের যে জিনগত বৈশিষ্ট্য থাকে তার কারণেই ইঁদুর কি হালকা রঙের হবে নাকি গাঢ় রঙের হবে সেটা নির্ধারিত হয়। অন্যদিকে উদ্ভিদ সূর্যের আলো থেকে শক্তি গ্রহণ করে, ইঁদুর সেই উদ্ভিদ খেয়ে আবার নিজের মধ্যে শক্তি সঞ্চয় করে। আবার বাজ পাখি ইঁদুর খেয়ে তার নিজের মধ্যে শক্তি সঞ্চয় করে। এভাবে সূর্য থেকে উদ্ভিদ, উদ্ভিদ থেকে ইঁদুর এবং ইঁদুর থেকে বাজ পাখিতে একটি একদিকে শক্তি প্রবাহিত হতে থাকে, যাকে বলা হয় এনার্জি ফ্লো। এটি হলো বাস্তুতন্ত্রের একটি উদাহরণ। একইভাবে অণু থেকে কোষ, কোষ থেকে প্রাণী এবং প্রাণী থেকে আমাদের জীবমণ্ডলের বৈচিত্র্যময় হয়ে থাকে, যা আমাদের জীবনকে অনেকটি সৌন্দর্যময় করে তোলে। একটি ইঁদুর শুধু একটি প্রাণী নয়, এটি হলো জীববিজ্ঞানের একটি জীবন্ত পাঠ্য বই। তাই এমন বিজ্ঞান গল্প পেতে আমার ইউটিউব চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।